কোরবানি ঈদ উপলক্ষে প্রায় সব জায়গাতেই মেলা শুরু হয়েছে। চিনমত্রীতেও বাণিজ্য মেলা শুরু হয়েছে। এটা চলবে 23শে মে পর্যন্ত। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কোনো কিছুই প্ল্যান করে হয় না। কখন কার ভাগ্যে কী লেখা থাকে কেউ বলতে পারে না। কখন কোথায় কোন খাবারটা লেখা আছে, কখন কোথায় যাব, কি হবে ভাগ্যে, কেউ আমরা বলতে পারি না। 13ই মে শনিবার একটা আপু আমাকে ফোন দিয়ে বলে, কি ব্যাপার, গ্রুপ অন করো না কেন, মেসেজ রিপ্লাই দিচ্ছ না, তুমি যাবা না? আমি বললাম, কোথায় যাব, আমি তো কিছুই জানি না। তখন বলল, সবাই তো 1টা বাজে চিনমত্রীর মেলায় যাচ্ছে। আমি তো অবাক। সবাই মিলে মেলায় যাবে আর আমি যাব না, তা কি হয়? তার মধ্যে আবার তারা আমাকে একদম বাসা থেকে তুলে নিয়ে যায়, আবার বাসার সামনেই নামিয়ে দিয়ে যায়। এত আরাম করে ঘুরতে যাওয়া কি বাদ দেওয়া যায়? এই মেলার খবর গ্রুপে আমিই দিয়েছিলাম, কিন্তু সবাই যে এত তাড়াতাড়ি যাবে আমি তা ভাবিনি। আমার সামনে গ্রুপের মেসেজ আসছিল, আমি ভাবছিলাম যে পরে দেখব। ফোন আমার হাতেই থাকে সবসময়, জানেনই তো, ফোন নিয়ে সারাদিন থাকতে হয়। আমি মেসেজ দেখছিলাম, সবাই কথা বলছে, কিন্তু আমি দেখিনি, ভাবছি পরে দেখব। কিন্তু তারা যে সেই দিনই তারা মেলায় যাবে এটা ভাবিনি। তারপর আর কি একজনকে ফোন দিয়ে জানালাম যে আমি যাচ্ছি ঘুরতে। তারপর ঝটপট একটা কিছু রান্না করে রেডি হয়ে চলে গেলাম মেলায়। মেলা হচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, আর আমি বাদ দেব তা কি হয়? তার মধ্যে আমার আছে ভিডিও করা, আমার একটা ভিডিও তৈরি হয়ে গেল। তারপর আর কি সবাই মিলে 2টা গাড়ি নিয়ে চলে গেলাম, একদম সরাসরি মেলার ভিতরে ঢুকে গেলাম। টিকিট কত তা জানি না। মেলায় কি পাওয়া যায় না পাওয়া যায় জানি, আমাদের তেমন কিছু দরকারও নেই। তারপরেও একটু ঘোরাঘুরি, সবাই মিলে একসাথে হওয়া, একটু খাওয়া দাওয়া, একটু হাসি ঠাট্টা করা, এটাই তো। আর এখন আমরা সবাই ঝামেলা মুক্ত, সবার বাচ্চা বড় হয়ে গেছে, তাদের নিয়ে আর টেনশন করতে হয় না। তাই আমরা মারাও ফুরফুরে। একটা শুধু ছোট বাবু আছে, কিন্তু সে আমাদের সাথেই সব সময় ঘুরঘুর করে, কোনো বিরক্ত করে না, এত লক্ষ্মী একটা ছেলে। তারপর আর কি মেলাতে কিছু কেনাকাটা নাই, কিন্তু আমরা মহিলারা তো জানেনই, যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। মনে হয় ঘরের সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে সব কিছু কিনি। কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমাদের ক্ষুধা লেগে যায়, তো 2জন খাবারের সন্ধান করতে গিয়ে দেখি যে তারা খেতে বসে পড়েছে। পরে আর কি আমরাও তাদের সাথে বসে পড়লাম। সেই ভাত একজন শুধু খায়নি, এছাড়া সবাই আমরা ভাত খেলাম। ভাতের সাথে বেশ ভালো ভালো খাবার ছিল, ছোট মাছ, দেশি মুরগি, তারপর আলু ভর্তা, করলা ভাজি, আরও কি ডাল, আরও কি যেন ছিল, সবই আমরা একটু একটু খাই। খাবারটা মোটামুটি খারাপ ছিল না। এরপর একটু মিষ্টি জাতীয় কিছু খেতে হয়, তাই সবাই খেলাম পিঠা খেয়ে আবার ঘুরঘুর করছি। অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে। এবার মেলায় দেখলাম অন্যান্য জিনিসের চাইতে খাবারের দোকানই বেশি। সবার কিছুই দরকার নেই, তারপরও অনেক টুকটাক বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র আর অর্নামেন্টস অনেক কিছু কিনেছে। তারপর আর কি আমরা বাইরে এসে অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ বাইরে ছিলাম, কেউ ভিতরে, কেউ বাইরে। আর এই জায়গাটা তো বিশাল বড় জায়গা, এই যে পার্কের বাচ্চাদের খেলাধুলার জায়গা। প্রতি বছরই এই আয়োজনগুলো করে, কয়েকজন বাইরে আর কয়েকজন ভিতরে। আমরা যারা বাইরে ছিলাম দেখলাম ফুচকা বিক্রি করছে, বেশ ভালো, একদম একটু পরিষ্কারই মনে হলো। ফুচকাগুলো ছিল হোমমেড ফুচকা। তারপর আর কি সবাই একটু অত মজা ছিল না, তবে ঘরোয়াভাবে বানানো যে সেটা দেখলাম। তারপর খেলাম আইসক্রিম, যার যেটা পছন্দ। ভাবছিলাম চলে যাব, আবার কেউ যেতে যাচ্ছে, আবার কেউ যেতে যাচ্ছে না, বলে যে আরেকটু থাকি। একটার পর একটা আমরা খাবার খাচ্ছিলাম, ভালোই লাগে সবাই মিলে একসাথে।
পরে একজন বলল চলো যে কোনো একটা রাইড চড়ি, তারপরে এই দোলনাটায় উঠলাম। এত ভালো লাগছিল। যখন ছোট ছিলাম তখন হয়তো দুই একবার যে কিসে যেন চড়েছিলাম, এছাড়া চড়াই হয়নি। বাচ্চারা যখন ছোট ছিল তো চড়াই হয়নি, বাচ্চারাও ভয় পেত। দুই একবার মনে হয় এটাতে চড়া হয়েছে, আর অন্য কিছুতে চড়া হয়নি বাচ্চাদেরকে। আমরাও চড়ছি কিনা সন্দেহ, কিন্তু এখন আমরা মিস করি না। খুব ভালো লাগছিল। টিকিট মনে হয় প্রতিটারই 50 টাকা করে। সবাই খুব মজা করছিলাম, আর আমি ভিডিও করি। সবাই বলছিল আমাদেরও ভিডিও করো, তুমি শুধু নিজেরই ভিডিও করবা, আমাদেরও করো। এই যে বাচ্চাদের জলের রাইড, অনেক সুন্দর সুন্দর পার্কে যা যা থাকে এখানে ছিল। আমরা সকালের দিকে যাওয়ায় সব খালি খালি ছিল। একটু পরে আমরা যখন চলে আসি তখন ওই টাইমটাতে অনেক ভিড় হয়ে যাচ্ছিল। চলে যাওয়ার আগ মুহূর্তে সবার মনে পড়লো চা খাওয়া হয়নি। চা খেতে গিয়ে দেখি যে ঝালমুড়ি বানাচ্ছে, তো কি আর করা, ঝালমুড়ি, সবাই ঝালমুড়ি খেলাম। একজন চা খাবে না, সে জাম ভর্তা দেখে বলে যে জাম ভর্তা খাবে, কিন্তু সে একার জন্য নিলে কি হবে, আমরা সবাই মিলে জাম ভর্তা খেয়েছি। মুড়ি মাখাটাও বেশ মজা ছিল, সুন্দর করে বানাচ্ছিল, সবাই মিলে খেলাম। খাওয়ার পর দেখি যে ভালো লেগেছে, আরও অর্ডার দেওয়া হয়েছে। তারপর খাই চা, মালাই চা, চাটাও বেশ ভালো ছিল। অনেক খাবার দাবারের আইটেম ছিল, আমি দেখলাম যে এবার বেশ ভালো খাবার দাবারের আয়োজন ছিল। তারপর আর কি আমাদের ঘোরাফেরা শেষ, সবাই খুব মজা করেছি, ভালো কেটেছে দিনটা। ভালো থাকবেন সবাই, এখানেই আমার ভিডিওটা শেষ করছি।